নিজের ছবি দিয়ে লাল প্রোফাইল ফটো তৈরি করুন। আপনার ছবি দিয়ে তৈরি করতে পারবেন, খুব সহজ একটা সিস্টেম। সবাই দিচ্ছে ফেসবুক প্রোফাইলের ছবি, অনেকে দিতে পারতেছে না। ছবিটা কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে নিজের পেজ দিয়ে করতে হয় সেটা জানেন না। আজকে দেখাবো, জাস্ট 2 মিনিটে দেখাবো কিভাবে আপনারা 2 মিনিট লাগবে না, আপনাদের 30 সেকেন্ডে এই কাজটা করতে পারবেন। ঠিক আছে, আপনারা লাল প্রোফাইল ফটো তৈরি করতে পারবেন, তাও আবার নিজের ছবি দিয়ে। এই কাজটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলবো, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। এখন যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন। আপনার প্রোফাইলে শেয়ার করে রেখে দেন, ভিডিও খুঁজতে হবে না। যাই হোক, আমি এখান থেকে চলে যাব, প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে। এখান থেকে আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনাদের লিখতে হবে ইমেজ। ঠিক আছে, আমি জাস্ট ইমেজ লিখে দিচ্ছি, ইমেজ চার্জ। ঠিক আছে, ইমেজ চার্জ। জাস্ট এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, সহজে ডাউনলোড করার জন্য আর কি। তারপরে কিভাবে আপনারা নিজের ছবি দিয়ে লাল প্রোফাইল ফটো তৈরি করবেন সেটাও দেখাচ্ছি। প্রথমে তো ছবিগুলো ডাউনলোড করতে হবে, ঠিক না? তো এই অ্যাপের মাধ্যমে সহজে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে এই অ্যাপটা ইনস্টল করে নিছি, আপনারা ইনস্টল করবেন। তো আমি জাস্ট এখান থেকে এটা ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে আমি কী করবো, এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে এখানে আমাকে লিখতে হবে লাল প্রোফাইল পিকচার। লাল প্রোফাইল পিকচার বানানটা ভালো করে লিখবেন, তাহলেই হবে। দেখেন, লাল প্রোফাইল পিকচার লেখার পরে এখানে অসংখ্য অসংখ্য ছবি আসবে। আপনার যেই ছবিটা পছন্দ সেই ছবিটা নেবেন, তারপরে আপনার পেজটা লাগাতে পারবেন, কোনো সমস্যা নাই। সেটাও দেখাচ্ছি, জাস্ট 1 মিনিটে দেখাবো। তো আমি এখান থেকে একটা ছবি চুজ করে নিচ্ছি, জাস্ট এই ছবিটা চুজ করে নিচ্ছি। এই ছবিটা আমার অনেক ভালো লাগছে। তো আমি এখান থেকে কী করবো, এই ছবিটা এখান থেকে ডাউনলোড করবো। ডাউনলোডে ক্লিক করার সাথে দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট। তো আপনারা কিন্তু এই অ্যাপসটার মাধ্যমে সহজে আর কি ডাউনলোড করতে পারবেন। অনেকেই গুগল দিয়ে বা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে, অনেকেই ওয়েবসাইট দিয়ে দেখায়, যেগুলো অনেক কঠিন। ঠিক আছে, জাস্ট এটা কঠিন না, সহজ। তো আমি এখান থেকে চলে যাব। এখন আমাকে একটা কাজ করতে হবে, আমি এখান থেকে গুগলে চলে আসব। গুগলে চলে আসার পরে আপনি তো ছবি ডাউনলোড করছেন, ঠিক না? আমি এখান থেকে দেখেন ছবি অনেকগুলো ডাউনলোড করছি, দেখেন অনেক ছবি ডাউনলোড করছি। এখন ডাউনলোড করা শেষ। এখন আপনার এখানে পেজটা লাগাতে হবে, আপনার পেজটা লাগাবেন। তো আপনার পেজটা লাগানোটা কিন্তু খুব একটা কঠিন কাজ না। আপনি দেখেন লাল কাপড়ের নিচে আপনার পেজটা লাগাতে হবে। সেক্ষেত্রে আপনি আমাদেরকে একটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। তো আমরা কি করব, গুগলে চলে আসবো। এখান থেকে গুগলে চলে আসলাম। আসার পরে আমাদেরকে লিখতে হবে রিমেকার আই। দেখেন রিমেকার আই, এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমেকার আই একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছে। এআই, রিমেকার এআই, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক দেওয়ার পরে যেই ছবির সাথে আপনার ছবি ম্যাচিং করতে চান বা আপনার পেজটা বসাতে চান, সেই ছবিটা আপনি কি করবেন, এখান থেকে আপলোড করে দিবেন। তো আমি এখানে পেজ সোয়াপ, এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। এক একজন এক একভাবে দেখায়, তো আমার যেটা সহজ মনে হয়েছে আমি এভাবে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, মানে আপনি যেই ছবিটা ডাউনলোড করছেন এটা এখান থেকে এখানে আপলোড করবেন। দেখেন আমি এই ছবিটা এখান থেকে আপলোড করে দিলাম, ডান অপশানে ক্লিক করে দিলাম। ডান অপশনে ক্লিক দেওয়ার পরে এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আপলোড সোয়াপ ইমেজ। এখানে আপনার ছবিটা ডাউনলোড করতে হবে, আপনার কোন ছবিটা দিবেন এখানে এটা ডাউনলোড করবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে আমার ছবিটা আপলোড করে দেবো। আপলোড সোয়াপ ইমেজ এখানে ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পরে আমাকে নিচে আসতে হবে। আসার পরে আমার ছবিটা আমি খুঁজে নিচ্ছি। আপনার ছবিটা আপনি খুঁজে, তো এখান থেকে আমি এই ছবিটা আমার দিয়ে দিলাম। ঠিক আছে, আমার একটা ছবি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কি কাজ করতে হবে, এখানে সোয়াপ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক দেওয়ার মাত্র 10 থেকে 5 সেকেন্ডের পরেই ওই ছবির চেহারাটা চেঞ্জ করে, মানে ওই লাল কাপড়ের নিচে আপনার ছবিটা তারা দিয়ে দিবে। আমি একটু অপেক্ষা করতেছি। দেখেন খুব সহজে কিন্তু তারা আমাকে ছবিটা, দেখেন আমার পেজটা এখানে বসিয়ে দিয়েছে খুব ইজিভাবে। দেখেন এই ছবির সাথে আমার এই পেজটা তারা এখানে বসিয়ে দিয়েছে। এখন সবাই বুঝতে পারবে এটা আমার এই চেহারা। ঠিক আছে, তো লাল কাপড়ের নিচে তারা দিয়ে দিয়েছে। এখন আমাকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কি করব, আমি ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পরে এখান থেকে আমি আমার ছবিটা আপলোড করে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার পেজটা আমি ওপেন করে নিচ্ছি। তারপরে এখান থেকে আমি এটাতে ক্লিক করে দেব। এখানে ক্লিক দেওয়ার পরে আমি জাস্ট এখানে ক্যামেরা অপশনে ক্লিক করে, আপনারা জানেন কীভাবে আপলোড করতে হয়, তারপর আপনাদের সামনে আপলোড করতেছি। এখানে ক্লিক করলাম। তারপরে এখান থেকে অ্যাড ফ্রেম, সিলেক্ট প্রোফাইল পিকচার, এখানে ক্লিক দিব। তারপরে আমি এটা দিয়ে দিলাম। এখন খুব সহজে কিন্তু দেখেন এই যে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আমার ছবিটা এখানে আপলোড হয়ে গেছে। তো বিষয়টা হলো যে এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার ছবিটা এখানে এভাবে তৈরি করতে পারেন। ডাউনলোড করবেন আর আপনার চেহারাটা এখানে বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে সাথেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।